আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই জিরান্ড ব্যবহার করা যায়। তো যে সমস্ত ভার্বগুলো আসলে জিরান্ডকে ফলো করে, তো আমরা সেগুলো দেখবো আজকে। দেখো, আমাদের আজকে টপিক হচ্ছে ভার্বস ফলোড বাই জিরান্ড। যে ভার্বগুলো পরে জিরান্ড ব্যবহার করা হয়। আমি এগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার নিজের মতো করে, যেগুলো হচ্ছে তোমার সিমিলার মিনিং বা অ্যান্টোনিম বা সিনোনিম হতে পারে, দুটোই হতে পারে। তো এরকম করে আমি সাজিয়ে নিয়েছি। দেখো, স্টার্ট, স্টপ, বিগিন, ফিনিশ। দেখো, স্টার্ট শুরু করা, স্টপ থামা বন্ধ করা, বিগিন শুরু করা, ফিনিশ শেষ করা। তার মানে একটার একটার বিপরীত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে ভার্বগুলো সিমিলার মিনিং বা অ্যান্টোনিম, সেগুলোর পরে আমরা কি করতেছি, যে এই চারটা যে আছে এখানে স্টার্ট, স্টপ, বিগিন, ফিনিশ, এদের পরে জিরান্ড হবে। তো এই ব্যাপারটা খুবই ইজি। আসলে দেখো, তোমরা দেখবা যে আমরা সবসময় বলে থাকি স্টপ রাইটিং, স্টপ রানিং। তার মানে তুমি দেখো যে আমি সাবকনসিয়াস মাইন্ডে বলে ফেলছি যে স্টপ রাইটিং, রাইটিং। খেয়াল করেছো যে এই যে রাইটিংটাও আমি বললাম, এটা হচ্ছে কি একটা জিরান্ড। স্টার্ট রানিং, রানিং, খেয়াল করে এটাও কিন্তু একটা জিরান্ড। আর তোমরা জানো যে জিরান্ড কি আসলে। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আগে যা নাউন এবং ভার্বের কাজ করে থাকে। তো একইভাবে দেখো, লাভ, লাইক, লাভ ভালোবাসা, লাইক পছন্দ করা। আবার দেখো, ডিসলাইক অপছন্দ করা, ডেজার্ট, ও হ্যাঁ, ডেজার্ট মানে মরুভূমি নয়, ডেজার্ট মানে হতাশ করা। আবার একটা ডেজার্ট আছে, সেটা হচ্ছে কি মিষ্টি। সেটা কোনটা? ডেজার্ট। এখানে ডাবল এস রয়েছে, তার মানে যেটা ডাবল এস সেখানে কি, সেটা মিষ্টান্ন জাতীয় আমরা বুঝে থাকি। এখন এটা মনে রাখার টেকনিক থেকে দেখো, এখানে আছে সেটা হচ্ছে যে ডেজার্টে দুইটা এস আছে। এস মানে সুইট, আর সুইট বেশি মিষ্টি হবেই, সেটাই। এরপর দেখো, অ্যাডভোকেট, অ্যাডভাইস, সাজেস্ট। অ্যাডভোকেট পরামর্শ দেওয়া, অ্যাডভাইস, সাজেস্ট সিমিলার মিনিং। তো এদের উপরেও কি হবে, জিরান্ড হবে। অ্যাডমিট স্বীকার করা, ডিনাই অস্বীকার করা, কনফেস স্বীকার করা। স্পেশালি আমরা কোনো দোষ স্বীকার করার ক্ষেত্রে কনফেস বলি। কনফেস অ্যাকনলেজ স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া। এই চারটা ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একটা একটা বিপরীত শব্দ এবং সবগুলি ভার্ব। অ্যাডমিট স্বীকার করা, ডিনাই অস্বীকার করা, কনফেস স্বীকার করা, অ্যাকনলেজ স্বীকার করা। ওকে, এদের উপরে জিরান্ড হবে। অ্যাভয়েড, অ্যাভয়েডটা কি, এড়িয়ে চলা, বাদ দেয়া। গিভ আপ ত্যাগ করা, এড়িয়ে চলা। এসকেপ পালিয়ে যাওয়া। তার মানে এদের উপরে দেখো, এগুলো কিন্তু হচ্ছে তোমার সিমিলার মিনিং। অ্যাভয়েড, গিভ আপ, এসকেপ, এদের উপর জিরান্ড হবে। এটা আমরা সবাই জানি। নাম্বার 6 দেখো, রিমেম্বার, রিমেম্বার, ফরগেট। রিমেম্বার মনে রাখা, ফরগেট ভুলে যাও। তোমরা এর সাথে একটা অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে আসলে ফরগিভ। যদি এটার সাথে মিল নাই, তারপর আমি এফ এখানে আছে, ফরগেট, ফরগিভ কাছাকাছি। মিস মাইন্ড, হ্যাঁ এদের সাথে কোনো মিল নাই, মিস মাইন্ড। আমি জাস্ট একটা শ্লোক মিলানোর সাথে এটা বলছি যে মিস মাইন্ড। তো এদের উপরে এই সমস্ত ভার্বের পরে আমরা কি ব্যবহার করবো, জিরান্ড ব্যবহার করে থাকবো। তবে আমি তোমাদেরকে একটা ওয়ার্ড আজকে শেখাবো, সেটা হচ্ছে খুবই ইজি, যেটা হচ্ছে ডিনাই। ডিনাইটা আসলে একটা মিথ্যাবাদী ওয়ার্ড। কিভাবে আমরা বুঝবো, দেখো, ডিনাই, আমি উচ্চারণ করছি ডিনাই, ডিনাই, ডিনাই। দেখো, ও কিন্তু বলতেছে ডি নাই, কিন্তু এখানে আসলে ডি আছে, ডি আছে না এখানে। ও বলছে আমরা যদি বাংলা লিখি এরকম হবে, ডি নাই, তার মানে কি ডিনাই, কিন্তু আসলে ওখানে কি আছে, ডি আছে। এটা হচ্ছে একটা মিথ্যাবাদী ওয়ার্ড, এবং এর অর্থ হচ্ছে অস্বীকার করা। কারণ ও নিজে অস্বীকার করতেছে যে ডি নাই, কিন্তু আসলে কি ডি এখানে আছে, তারপরে সে অস্বীকার করছে ডি নাই। তো আশা করি তোমরা বিষয়টা খুব সহজেই বুঝতে পেরেছো। আর যদি মনে না থাকে তাহলে বারবার লিখিত প্র্যাকটিস করো, আর এগুলো আমার মতো করে বারবার বলতে চেষ্টা করো, দেখবে ইনশাআল্লাহ এটা খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।
আল্লাহ হাফেজ।